আজকে আপনারা জানেন মুর্শিদাবাদে কি ঘটনা ঘটছে। আজকে মুর্শিদাবাদে যখন রাজনৈতিক তৃণমূল যখন মিটিং করে তখন তো কোনো সেই মিছিলে হামলা হয় না, সিপিএম যখন মিছিল করে তখন তো সেই মিছিলে হামলা হয় না, কংগ্রেস যখন মিছিল করে তখন তো সেই মিছিলে হামলা হয় না, আর ওয়াকফ নিয়ে যখন আন্দোলন হচ্ছে সেখানে হামলাটা হলো কি করে? এই হামলা হওয়ার কারণটা কি? আমি তো প্রশাসনকেই দুষবো, প্রশাসন ব্যর্থ। আজকে সেখানকার মানুষ তারা ঘর ছাড়া বাইরে, আমি একটু আগে খবর দেখছিলাম সেখানকার এমএলএ এমপিগুলো পর্যন্ত ঘরে তালা দিয়ে পালিয়েছে, তাদের উপরেও অ্যাটাক হচ্ছে। এই অ্যাটাক কারা করছে? সেখানে যখন ওয়াকফ নিয়ে যখন আন্দোলন হবে শুধু ওই জায়গায় বলে নয়, ভারতবর্ষের যে কোনো জায়গায়, পশ্চিমবাংলার যে কোনো জায়গায় কোথাও যদি কোনো প্রোগ্রাম হয়, অনুষ্ঠান হয়, যে কোনো সম্প্রদায়ের বলুন, যে কোনো দলের বলুন, যখন প্রোগ্রাম হয় পারমিশন নিতে হয়, এবং পারমিশন নিলে পুলিশ প্রশাসন থেকে শুরু করে ডিআইবি থেকে শুরু করে ইন্টেলিজেন্স ব্যুরো থেকে শুরু করে প্রত্যেকটা মুহূর্তে তদারকি করে কতটা লোক আসবে, কারা কারা আসবে, কোন বক্তা আসবে, প্রত্যেকটা মুহূর্তে পুলিশ প্রশাসন দিয়ে মিটিংয়ের আগে থেকে শুরু করে এবং মিটিং শেষ হওয়া পর্যন্ত তারা সেইভাবে রেস্ট্রিকশন দিয়ে রেখে দেয়। তাহলে ওখানে নিশ্চয়ই ইন্টেলিজেন্স ব্যুরো তাদের কাছে কি রিপোর্ট ছিল না যেরকম একটা বড় প্রোগ্রাম হবে, একটা মিছিল হবে, সেই মিছিলে কোনো রকম সমস্যা হতে পারে, তারা তৎপর ছিল না কেন? আজকে বলা হচ্ছে সেখানে পুলিশের গাড়ি ধরানো হয়েছে, আমরা দেখতে পাচ্ছি মিডিয়ার মাধ্যমে, কিন্তু এটা দেখতে পাচ্ছি না সেখানে হাজার হাজার লোক জামায়াত হয়েছিল, সেখানে পুলিশ ছিল, প্রশাসন ছিল, ডিআইবি থেকে শুরু করে ইন্টেলিজেন্স ব্যুরো থেকে শুরু করে ডিআইজি থেকে শুরু করে সকলেই ছিল। তাহলে গাড়িটা যখন ধরানো হচ্ছে সেই ছবিটা কোথায় গেল? আদৌ কি গাড়িটা ধরানো হয়েছে না ধরিয়ে দেওয়া হয়েছে? প্রশ্ন কিন্তু চিহ্ন থেকে যায়। আমি জানি না, আমি ছিলাম না, কিন্তু প্রশ্ন তো থেকে যায়। সেখানে যখন লুট হচ্ছে তার ছবি দেখতে পাচ্ছি, মারপিট হচ্ছে, গুলি চলছে সে ছবি দেখতে পাচ্ছি, আর পুলিশ তো আর গাড়ি রেখে চলে যায়নি কোথাও। এই যেমন আমাদের এখানে পুলিশ আছে, পুলিশের গাড়ি আছে, পুলিশের বন্ধুরাও আছে। তাহলে পুলিশের গাড়িটা যদি কেউ জ্বালিয়ে দেয়, কারুর কাছে কি মোবাইল ছিল না? কেউ কি ছবি তুলতে পারেনি? সেই পাশে কি কোনো পুলিশ ছিল না? পুলিশের গাড়ির ড্রাইভারও তো থাকে, আমরা কিন্তু তার কোনো ভিডিও ফুটেজ পেলাম না। কি করে পুলিশের গাড়িটা চললো? অবশ্যই এই অন্যায়গুলো অন্যায়, এগুলো মেনে নেওয়া যাবে না। আমরা দেখেছি তো মসজিদে উঠে গেরুয়া পাতাকে মেরে দেওয়া, এগুলো অন্যায়। আমরা দেখেছি তো মসজিদে নামাজ হচ্ছে সেখানে গিয়ে জয় শ্রীরাম স্লোগান দেওয়া হচ্ছে, এগুলো তো অন্যায়। নরেন্দ্র মোদী, অমিত শাহ টিভির ডিবেটে আমরা অনেক কিছু দেখতে পাই, মুসলমানদের ভালোর জন্যই করা হচ্ছে। মুসলমান কেন চেল্লাচ্ছে? মুসলমান সাম্প্রদায়িক, মুসলমান খারাপ, কিছু কিছু মানুষ বলে। আমি তাদেরকে বলতে চাই, এই ভারতবর্ষের থেকে হাজার হাজার কোটি টাকা গুজরাট, নরেন্দ্র মোদীর যে দেশ মানে রাজ্য গুজরাট, সেই গুজরাটের মেহুল চোকসি থেকে শুরু করে আরও বন্ধুরা যে হাজার হাজার কোটি টাকা যে লুট করে নিয়ে গেছে, সেখানে কোনো মুসলমানের নাম পাবেন? একটাও পাবেন না। তাহলে মুসলমান কোন জায়গাটায় খারাপ হলো? কোন মুসলমানের দেখেছেন যে মন্দিরে তাদের অনুষ্ঠান হচ্ছে দলবদ্ধভাবে গিয়ে নারায়ে তাকবীর আল্লাহু আকবার দিতে? কেউ বলতে পারবেন? যদি বলেন চলে আসেন, আমরা নিজেরা গিয়ে সেখানে তাদের সাইজ করব, আমরা সেটাকেও নিন্দা জানাই। কিন্তু আমরা প্রত্যেকটা মুহূর্তে দেখতে পাচ্ছি ট্রেনে, বাসে, গাড়িতে মুসলমান দেখলে তাদের মারা হচ্ছে, গরুর মাংস আছে বলে সন্দেহ করে পিটিয়ে মেরে দেওয়া হচ্ছে। এগুলো কি চলছে? আর মুসলমানদের উপরে দোষ দেওয়া হচ্ছে। আজকে মুর্শিদাবাদ নিয়ে কথা বলতে গেলে এনআরসি নিয়ে যখন আন্দোলন শুরু হয়, ট্রেন পুড়িয়েছিল, মনে আছে আপনারা? নরেন্দ্র মোদী, অমিত শাহ বলেছিল লুঙ্গি বাহিনীরা ট্রেন ধরিয়ে দিয়েছে। ভাই ঠিক বলছি তো নাকি? লুঙ্গি বাহিনীরা ট্রেন ধরিয়ে দিয়েছে, মানে মুসলমানেরা লুঙ্গি বাহিনী, হিন্দুরা যেন লুঙ্গি পরে না। তা আমরা কি দেখলাম? সেই ট্রেন ধরিয়েছিল যারা, পরে খবর পেলাম ওই লুঙ্গি পরা ছিল যারা লুঙ্গি বাহিনী বটে, কিন্তু ওই লুঙ্গি বাহিনী ওরা যে আখ্যা মুসলমানকে দিয়েছিল সে মুসলমান নয়, অমুসলিম। তাহলে আমি তো বলতে পারি মুর্শিদাবাদে যে ঘটনাটা ঘটেছে
সেটাকে ঘটানো হয়েছে। আমি আজকে এই রিপোর্টে পাচ্ছিলাম, বিএসএফের একটা রিপোর্ট থেকে এসেছে যে বাংলাদেশ থেকে আগত তাদের দ্বারা এই ঘটনাগুলো ঘটানো হয়েছে। বাংলাদেশে যেভাবে যে আন্দোলন করতে গিয়ে আন্দোলনের নামে যে লুট হয়েছে, ঠিক সেম ক্যাটাগরি আমার মুর্শিদাবাদে হয়েছে, সুতিতে ধুলিয়ানে হয়েছে। তো তাদের রিপোর্ট বলছে বাংলাদেশ থেকে কিছু দুষ্কৃতী এসে তারা এই ঘটনা ঘটিয়েছে। আমি বলছি না, বিএসএফের রিপোর্ট বলছে। তাহলে আমার কথা হলো, বর্ডারে কারা থাকে? বর্ডারে যে ফোর্সগুলো থাকে সেই ফোর্সগুলো কার? নিশ্চয়ই রাজ্য সরকারের নয়, কেন্দ্রীয় সরকারের। তারা এই বর্ডার পার করে এখানে আসলো কি করে? আর আসলোই বা যদি, এই রাজ্য সরকার কি ঘুমিয়েছিল নাকে তেল দিয়ে? তাদের যে ডিআইবি, আইবি থেকে শুরু করে, পুলিশ প্রশাসন থেকে শুরু করে, ইন্টেলিজেন্স ব্যুরো থেকে শুরু করে, তারা কে তামাক খাচ্ছিল নাকি? তারা এসে এই ঘটনাগুলো ঘটিয়ে দিয়ে গেল। আর বাজর গরম করা হচ্ছে। আমার মনে হচ্ছে দুরভিসন্ধি আছে এর মধ্যে। এই যে 26,000 চাকরি বাতিল হলো, এখনও 60,000 চাকরি আপনারা জানেন প্রাইমারি চাকরি বাতিল হবে। সেই মুভমেন্টটাকে ঘটানোর জন্য এই ঘটনাটাকে ঘটানো হলো না তো? এই ওয়াকফ যাতে আন্দোলন না করতে পারে তার জন্য এই ঘটনা ঘটানো হলো না তো? এটাকে রেস্ট নিয়ে সমস্ত জায়গায় যাতে মুসলমানরা না বার হতে, মুসলমানরা যাতে আন্দোলন না করতে পারে তার রূপরেখা এই রাজ্য সরকার তৈরি করছে না তো? আমরা তো দেখতে পাচ্ছি শওকত মোল্লা সেখানে হুঁশিয়ারি দিচ্ছে তার ছেলেরা যে ওয়াকফ নিয়ে আন্দোলন করলে ঠ্যাং ভেঙে দেবে। তাহলে কি বলতে চাইছে শওকত মোল্লারা? কার সুবিধা করতে চাইছে? মুসলমানদের, না অমিত শাহ আর আপনার যোগী আদিত্যনাথ আর নরেন্দ্র মোদীকে? তারা কি বিল পাশের পক্ষে? এগুলো তো ভাবনা আছে ভাই, আমরা তো খবর দেখতে পাচ্ছি। তাই বলবো, এখনো সতর্ক হন, রাস্তায় নামুন, আর ঘুমিয়ে থাকবেন না, নাহলে আগামী দিন কিন্তু আর রক্ষা হবে না। এখনো সময় আছে, যতক্ষণ না এই ওয়াকফ বিল বাতিল করবে ততদিন আমাদের আন্দোলন চলবে। আমাদের দেহে এক বিন্দু রক্ত থাকা পর্যন্ত আমরা এই বিলকে সমর্থন করব না। আপনারা কি সমর্থন করেন এই বিল? আমাদের দেহে যতক্ষণ রক্ত থাকবে আমরা এই বিল সমর্থন করব না, সেই অঙ্গীকারবদ্ধ হব। এবং ওই কলকাতা থেকে কালকে সারা ভারতবর্ষ, কেন সারা পৃথিবী জুড়ে আমরা মেসেজ দেবো, আমরা ওয়াকফ বিল বাতিলের পক্ষে আন্দোলন করছি আর করব। যে কোনো বিনিময় বিল বাপাস করতেই হবে। তাতে আমাদের যদি হাজার মানুষের শহীদ হতে হয়, আমরা পিছুপা হব না। আমাদের পরবর্তী প্রজন্ম যারা আছে তাদেরকে কার কাছে রেখে যাব? তাদের দিকে তাকিয়ে আজকে আমরা অঙ্গীকারবদ্ধ হব।